নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপির প্রধান উপকরণ রয়েছে মূলো। মূলো দিয়ে নানা রকম রান্না করা যায়, যেমন মূলো দিয়ে মিশানো তরকারিতে দিই, মূলো দিয়ে ডাল, মূলো স্যালাড, মূলো পরোটা। তো আজকে মূলো দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি হবে, যার মধ্যে রসুন পেঁয়াজ থাকছে না, একদম নিরামিষ একটা মূলোর তরকারি বা মূলোর ঘন্ট বলা যেতে পারে। তো প্রথমে মূলোর খোসা ছাড়িয়ে চাকচাক করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে দুটো মাঝারি সাইজের আলু, সেটা আমি খোসা ছাড়িয়ে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। হালকা বাদামি করে আলু ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আলু ভাজার যে তেল রয়েছে তার সাথে আরও 2 চামচ তেল যোগ করে দিয়েছি। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চামচ জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা খানিকটা একটু ভেজে নেব। জিরেটা একটু লালচে ভাব চলে আসলে 1/2 চামচ দেব সর্ষে চিটচিট করে যখন ফাটতে শুরু করবে, তখন আগে থেকে কেটে রাখা যে মূলো ছিল সেই মূলোগুলো দিয়ে দেবো। আর সেখানে মূলো কিন্তু তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো, তবে মূলো একটু পাতলা করে ঝিরিঝিরি করে কেটে কিন্তু এই রান্নাটা করা যেতে পারে। মূলোটা 1 মিনিট নাড়াচাড়া করে এর সাথে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। 1/2 চামচ মতো একটু লবণ দিয়েছি। হলুদ দিয়েছি সামান্য, খুব বেশি হলুদ এই রেসিপিতে যায় না, সামান্য একটু হলুদ দিয়েছি। আর এখানে মশলাটাও কিন্তু খুব কম পড়ে। এবার ঢাকা দিয়ে মূলো সেদ্ধ হয়ে যাওয়া অবধি রান্না করে নিতে হবে। আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু মূলোটা পাতলা করে কাটা রয়েছে, তাড়াতাড়ি ঝটপট রান্নাটাও হয়ে যাবে। আগে থেকে ভেজে রাখা আলু, সেটাও যোগ করে দিয়েছি। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখানে 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। খুব সামান্য মশলা দিলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো হয়। 1/2 চামচেরও কম দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো। আদা দিয়েছি 1 চা চামচ মতো। এটা আদাটা আমি কুড়িয়ে দিয়েছি, যদি বাটা থাকে বাটাও অ্যাড করে দিতে পারো। সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে আলু আর মূলোর সাথে মিশিয়ে নিতে হবে। এর সাথে দেখো আমি একটা টমেটো দিয়েছি। এটা কিন্তু অর্ধেকটা টমেটো রয়েছে, মাঝারি সাইজের অর্ধেকটা টমেটো দিয়েছি। 1 চা চামচ দিয়েছি চিনি। যেহেতু এটা নিরামিষ একটা তরকারি, এর জন্য চিনিটা দিলে বেশ ভালো লাগবে, তবে চিনি স্কিপও করতে পারো। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব শেষে আমি দেখো সামান্য গরম মশলা দিয়েছি। নিরামিষ রান্নাতে একটু গরম মশলা, চিনি, কাঁচা লঙ্কা দিয়েছি দেখো 2টো, ফ্লেভারটা খুব ভালো হবে। এভাবে নাড়তে নাড়তেই দেখো সব শেষে আমি 1/2 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট রেখে দেবো। তো এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে সবজিটা মজতে দিতে হবে। সামান্য জল অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। কম আঁচ করে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মূলোর ঘন্ট বা মূলোর নিরামিষ তরকারি। তো এই মূলোর তরকারিটা গরম ভাতের সাথে মেখে খেতেও খুব ভালো লাগে। এছাড়া নিরামিষ দিনে রুটি, পরোটা বা লুচির সাথে এই মূলোর তরকারি কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা শীতের মূলো দিয়ে কী কী রেসিপি বানাচ্ছ অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো, আমারও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের মূলোর সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।